আপনি রেডি কোকোপিট তৈরি করবেন, বাজারে অনেক রেডি কোকোপিট কিনতে পাওয়া যায়। সেই ক্ষেত্রে আমাদের সমস্যাগুলো কি হয়, আমাদের চারাগুলা পচে যায়, পোকামাকড়ের আক্রমণ হয়, গাছগুলা সুস্থ সবল হয় না। তো আমরা এর জন্য আপনাদের আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইদুল ইসলাম জামান, সহকারী কৃষি অফিসার, ধামরাই কর্মরত আছি। এখন জুলাই মাস শেষ, আগস্ট মাস শুরু হয়ে যাবে। এখনই আমাদের উপযুক্ত সময় শীতকালীন আগাম চারা তৈরি করা একদম সময়। তো আমরা এখন চলে আসলাম ফার্স্ট এগ্রো পলি হাউসে। এখানে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি রেডি কোকোপিট তৈরি করবেন। বাজারে অনেক রেডি কোকোপিট কিনতে পাওয়া যায়। সেই ক্ষেত্রে আমাদের সমস্যাগুলো কি হয়, আমাদের চারাগুলা পচে যায়, পোকামাকড়ের আক্রমণ হয়, গাছগুলা সুস্থ সবল হয় না। তো আমরা এর জন্য আপনাদেরকে পলি হাউসে নিয়ে আসলাম। আপনারা কিভাবে রেডি কোকোপিট তৈরি করবেন আপনারা বাসায়, এটাই আপনাদেরকে এখন দেখাবো। চলুন আমরা আপনাদেরকে দেখাই কিভাবে আমরা সিডলিং ট্রেতে আগাম সবজির চারা উৎপাদন করতে পারি। এখন আপনাদেরকে আমি ফার্স্ট এগ্রো ব্যবস্থাপনা পরিচালক বাহাউদ্দিনের সাথে কথা বলে দিব। বাহাউদ্দিন ভাই তার কোকোপিট যে চারা তৈরি করে, একজন কৃষক কিভাবে একটা চারা তৈরি করতে পারবে বা একজন উদ্যোক্তা কিভাবে চারা তৈরি করতে পারবে এবং কি কি উপাদান দিলে তার চারাগুলো পচে যাবে না, কীটপতঙ্গ আক্রমণ করবে না, বা কি কি উপাদান দিলে তার খাবারের কমতি হবে। তো এই বিষয়গুলো তার সাথে কথা বলবো। বাহাউদ্দিন ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা বাহাউদ্দিন ভাই, আপনি একটু আমাদেরকে বলেন যে আসলে যে আপনি যে কোকোপিটের চারাগুলো উৎপাদন করে এর মধ্যে কি কি দেন এবং কি কি উপাদান দেওয়ার কারণে আপনাদের চারাগুলো এত সুন্দর হয়। আসলে সাধারণ মানুষ যেভাবে করে ওরা তো আসলে এত কিছু দিতে চায় না। আমরা যেহেতু চাই যে একটা কৃষক যাতে প্রতারিত না হয়, ভালো একটা ফলন, চারাটা সুস্থ থাকে, সেজন্য দেখেন আমরা যে ক্যালসিয়ামের কারণে যে জিপসাম, এটা জিপসাম দিই এবং ম্যাগনেসিয়াম, তাতে পোকামাকড়ে যাতে আক্রমণ না করে। কোকোপিটের সব থেকে বেশি সমস্যা করে আপনার হচ্ছে পিঁপড়াটা ব্যাপক হারে আক্রমণ করে। এর জন্য আমরা এই ক্লোরপাইরিফস, হ্যাঁ, এই ওষুধটা ভালো কাজ করে, এর জন্য এটা দিই। এবং সাথে দানাদার যে আছে কীটনাশক, এটা দিই ফাটারা, যে এটা ভালো গ্রোথ বা চারা শক্তিশালী করে, কৃমির আক্রমণ থেকে নিয়ন্ত্রণ করে। আর একটা সবচেয়ে বেশি যেটা কাজ করে সেটা হচ্ছে বায়োডার্মা, ওয়ান্ডারমা, বায়োডার্মা, টাইকোডার্মা যেটাকে বলে। এটা হচ্ছে যে চারা যে স্টক করে মারা যায় গাছ বড় হইলে, সেটা আমরা দিয়ে দিছি অলরেডি। এটা আপাতত প্যাকেট শেষ হয়ে গেছে। তো সব মিক্স করে যখন আমরা দেই, দেওয়ার কোনো রেশিও আছে যে কত রোগের মধ্যে কত রোগ, এইটা আসলে আমরা তো আসলে ব্যাপক হারে করি, এইটা একটু বেশি পরিমাণ দেই। কিন্তু কেউ যদি আসলে অল্প পরিমাণে যে বাসায় করতে চায়, যারা নিজেরা চারা করবে, সেক্ষেত্রে 40 কেজির জন্য, যেমন 40 কেজির জন্য আপনি একটা ক্লোরোপাইরিফস যেটা আছে এটা 5 গ্রাম নিবেন, এবং দানাদার কীটনাশক যেটা আছে যে ফাটারা, এটা যদি নেয় তাহলে 10 গ্রাম নিতে পারবে। যে 40 কেজির জন্য অবশ্যই দিতে হবে না, জৈব সার তো দিবে। জৈব সার কত দিবে? 5 কেজি দিলেই হবে, 5 কেজি জৈব সার দিলে। আর এই দেখতেছি ম্যানগোজেব প্লাস কার্বনডাজিম, এটা 20 গ্রাম আমরা দিয়ে থাকি, মানে 40 কেজির জন্য। 40 কেজির জন্য 40 কেজির জন্য 20 গ্রাম। আর জিপসার দেই 100 গ্রাম, মানে 40 কেজি কোকোপিট হচ্ছে 40 কেজি, আর 5 কেজি হলো আপনার কম্পোস্ট যেটা। আর ওটার সাথে এই উপাদানগুলো দেন, এটা মিক্স করে দেন। আচ্ছা, তাহলে বাহাদুর আমাদের দেখেন আপনি আসলে কিভাবে তৈরি করেন। প্রথমে কোকোপিট গুলাকে 3 থেকে 7 দিন পানিতে ভিজিয়ে রেখে এর তিক্ততা দূর করা হয়। তারপর কোকোপিটের সাথে জৈব সার এবং রাসায়নিক যে পদার্থগুলো আপনাকে দেখানো হলো, এগুলো ভালো মতো একটারের মাধ্যমে সুন্দরভাবে মিক্স করা হয়। করার পর এগুলা ডাইরেক্ট 2 কেজির প্যাকেট বন্ধ হয়ে যায়। প্রতিটি বস্তার ভিতরে 2 কেজির 20টা করে প্যাকেট থাকে, যা টোটাল 40 কেজি একজন উদ্যোক্তা বা কৃষকের মাঝে বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত থাকে। আপনাদের সুবিধার জন্য জানিয়ে রাখি, কেউ যদি একটা ট্রেতে চারা লাগাতে চায়, সেক্ষেত্রে তার 1.5 কেজি কোকোপিট যথেষ্ট।